নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব বৃষ লগ্ন সাপেক্ষে শনি আপনাকে কি ফল দেবে, অর্থাৎ আপনার যদি বৃষ লগ্ন হয় এবং শনি গ্রহ আপনাকে কি ফল দেবে। বৃষ লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি। সেই শনি কি ফল দেবে আপনাকে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার যদি বৃষ লগ্ন হয় তাহলে আপনি বুঝুন যে বৃষ লগ্ন যদি আপনার হয় এবং শনি গ্রহ আপনাকে কি ফল দেবে। এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আসুন আলোচনা করছি বৃষ লগ্ন সাপেক্ষে শনি গ্রহ আপনাকে কি ফল দেয়। কেন বৃষ লগ্ন যদি আপনার হয় তাহলে আপনার রাজ্যকারী গ্রহ হবে শনি। কেন শনি হচ্ছে নবমপতি এবং দশমপতি, অর্থাৎ কোণপতি এবং কেন্দ্রপতি। এই কোণপতি এবং কেন্দ্রপতি হওয়ার জন্য শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ। তাহলে শনি আপনাকে কি ফল দেবে যদি আপনার বৃষ লগ্ন হয়? শনি মিতব্যয়ী। যদি লগ্নে শনি থাকে তাহলে কি হবে? মিতব্যয়ী, সংযমী, সাবধানী, নিজেকে গোপন রাখার ইচ্ছা, নির্জনতা প্রিয় এবং অসামাজিক কাজকর্ম, পরিশ্রমের দ্বারা ও ধৈর্যের দ্বারা অর্থ লাভ, অর্থাগমে দেরি হবে, বিঘ্ন ঘটবে, নিজেকে সবসময় নিঃসঙ্গ বলে অনুভব করা হবে, আত্মীয় কুটুম্বের সঙ্গে বিচ্ছেদ হবে, সমাজে বা বাসস্থানে প্রকৃত বন্ধুর সংখ্যা অত্যন্ত কম হবে, সন্তানের অসাফল্য হবে, অনর্থক দুশ্চিন্তা, বায়ুরোগ এবং বিষাদক্ষিন্নতার আশঙ্কা, অন্যের সংস্রবে অর্থহানি, দরিদ্র অংশী, বিবাহের ব্যাপারে দুঃখ, উত্তরাধিকারে সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে বাধা, ভ্রমণের শারীরিক অস্বাস্থ্য, কর্ম সুযোগের অভাবের জন্য দুঃখ, পারিবারিক সহানুভূতির অভাবে আশাভঙ্গ ও উদ্দামহানি, নৈরাশ্য ও প্রফুল্লতার অভাবের জন্য অথবা অতিরিক্ত গোড়ামির জন্য কর্ম সিদ্ধিতে বাধা, যদি আপনার বৃষ লগ্ন হয় এবং লগ্নে যদি আপনার শনি থাকে তাহলে এই ফলগুলো পাওয়া যাবে। যদি আপনার বৃষ লগ্ন হয় দ্বিতীয় অর্থাৎ মিথুনে যদি আপনার শনি থাকে তাহলে কি হবে? দ্বিতীয় অর্থাৎ মিথুনে যদি শনি থাকে তাহলে দৃঢ় এবং অপরিবর্তনীয় মন, সংস্কারের বশবর্তী, কূট এবং বিদ্বেষী, নিজের স্বার্থের দিকে দৃষ্টি, মিতভাষী, অল্প ব্যয়ী এবং সঞ্চয়ী, আত্মপরায়ণতার জন্য আত্মীয়দের সঙ্গে বিচ্ছেদ, জমি সংক্রান্ত ব্যাপারে গুপ্ত শত্রুতা, তার থেকে ফৌজদার মামলা হওয়ার আশঙ্কা, সন্তানের ব্যাপারে আশাভঙ্গ অর্থাৎ সন্তানের সঙ্গে মনোমালিন্য, সুচিকিৎসার অভাবে স্বাস্থ্যহানি, মামলা বা মোকদ্দমা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে ভাগ্য ভালো নয়, আইনের দ্বারা ক্ষতি হবে, জীবনের শেষে দুর্ভাগ্য, দীর্ঘকাল ধরে যদি কোনো রোগ হয় সেটা স্থায়ী হবে, কর্মের প্রথমেই বিঘ্ন ঘটবে, অধীনস্থ ব্যক্তির দোষে কর্মহানি হবে, অল্প বন্ধু হবে, বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা হবে, গুপ্ত শত্রু অথবা কোনো আত্মীয় মৃত্যুর কারণ হতে পারে যদি শনি দ্বিতীয় অর্থাৎ মিথুনে থাকে। আপনার বৃষ লগ্ন যদি তৃতীয় অর্থাৎ কর্কটে শনি থাকে তাহলে কি হবে? তাহলে অসন্তুষ্ট, খিটখিটে স্বভাবের হবে, পরিবারের ব্যক্তিদের সঙ্গে নিজের খাপ খাওয়ানো খুব একটা খারাপ ব্যাপার হয়ে যাবে, গত্যানুশোচনা এবং বিষাদক্ষিন্নতা হবে, পরিবারের মধ্যে অশান্তি, ঝঞ্ঝাট এবং বাদ বিসংবাদ, বিবাদ এইসব লেগেই থাকবে, মিতব্যয়িতার দ্বারা সঞ্চয়, সাধারণত কর্মে এবং কৃষি, ভূমি প্রভৃতি থেকে লাভ হবে, আত্মীয় বিয়োগে দুঃখ পাবে, লেখাপড়ার ব্যাপারে সাবধানী ও হিসাবী হবে, মৃদু বুদ্ধি হবে, জীবনের শেষে নির্জন জায়গায় বাস হবে এবং সংযম ও কঠোরতার অভ্যাস, সন্তানের ব্যাপারে এবং স্নেহপ্রীতির ব্যাপারে দুঃখ, অধীনস্থ ব্যক্তির জন্য অশান্তি ও উদ্বেগ, আশাভঙ্গের জন্য দৈহিক পীড়া, প্রতিদ্বন্দ্বিতা বা বিবাদ বিসংবাদ লেগেই থাকবে, সাধারণের মধ্যে অখ্যাতি হবে, নিচু জাতির সঙ্গে জড়িয়ে দুঃখ অনুভব করবে, অজ্ঞান অবস্থায় মৃত্যু হবে, দুর্বল মস্তিষ্ক,
বিদেশে জলের ভয় থাকবে, কর্মস্থানে কোনো নিচু বা বৃদ্ধ ব্যক্তির দ্বারা শত্রুতা হবে, কোনো স্থায়ী পীড়ার জন্য অত্যন্ত উদ্বেগ হবে, ধর্মকর্মে চিরাচরিত প্রথার পক্ষপাতী হবে, বন্ধুর জন্য ঝঞ্ঝাট ও অশান্তি হবে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং শনি যদি কর্কটে অর্থাৎ থার্ড হাউসে তৃতীয় ভাবে থাকে। যদি আপনার বৃষ লগ্ন হয়, শনি যদি আপনার চতুর্থ অর্থাৎ সিংহ রাশিতে থাকে তাহলে কি ফল হবে? শনি যদি সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থ ভাবে থাকে তাহলে দৃঢ় প্রতিজ্ঞ, কর্তব্যের জন্য দুঃখের শিকারের প্রস্তুতি হবে, উচ্চভিলাষী হবে, সব রকম বাধাবিঘ্ন দৃঢ় অধ্যবসায় দিয়ে দূর করতে সক্ষম হবে, সঞ্চয়শীলতা ও মিতব্যয় দ্বারা সঞ্চয় হবে, পিতামাতার জন্য বা পরিবারের কারণে সাফল্যে বাধা আসবে, সঙ্গ যেসব মিশবে তারা ভীরু হবে, পরিশ্রমের দ্বারা অর্থের আগমন ঘটবে, জীবনের শেষ পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে, অংশীদারের সাহায্য ক্ষতি হবে, সহযোগী বন্ধুর সঙ্গে শত্রুতা, সন্তানের ব্যাপারে দুঃখ পাবে, কর্তব্যপরায়ণ স্ত্রী, অধীনস্থ ব্যক্তির দ্বারা গুপ্ত শত্রুতা বা অধীনস্থ ব্যক্তির জন্য উদ্বেগ ও অশান্তি থাকবে, অতিরিক্ত দায়িত্ব বা পরিশ্রম মৃত্যুর কারণ হতে পারে, ধর্মের গোড়ামি, স্থির মতবাদ, গোপনীয় যশ, কাজের জন্য বিশ্রামের অভাব, শেষ বয়সে সংযমী। এইগুলো হচ্ছে শনি যদি আপনার চতুর্থ অর্থাৎ সিংহ রাশিতে থাকে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং শনি যদি পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশিতে থাকে তাহলে কী ফল হবে? শনি যদি কন্যা রাশিতে থাকে তাহলে সাবধানী, সতর্ক ও হিসাবী হবে, ধীরে সুস্থে কাজ করার পক্ষপাতী হবে, গম্ভীর প্রকৃতির হবে, আহার বিহারে সংযমী হবে, খুব কম কথা বলবে, আর্থিক ব্যাপারে দুর্ভাগ্য থাকবে, বাধ্য হয়ে পরের অধীনস্থ কাজ করতে সক্ষম হবে, ভ্রমণে অনিচ্ছা জাগবে, দায় পড়ে বা কাজের খাতিরে ভ্রমণ করতে হবে, কোনো স্থায়ী রোগের জন্য অশান্তি হবে, স্বার্থের দিকে ঝোঁক থাকবে, আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য থাকবে, সাংসারিক ব্যাপারে নৈরাশ্য ও দুশ্চিন্তা থাকবে, অংশীর জন্য দুর্ভাগ্য হবে, কোনো গুরুজনের মৃত্যুতে আশাভঙ্গ হবে, সঙ্গীর মৃত্যুতে নিঃসঙ্গতায় দুঃখ বেশি পাবে, বেশি দিন কারোর সঙ্গে বুনবে না, কর্ম সম্পর্কে বহুত বাধাবিঘ্ন আসবে, বন্ধুর জন্য বিপদ আসবে, অপরের প্রতিকূলতায় দুর্ভাগ্য আসবে যদি শনি পঞ্চম অর্থাৎ কন্যা রাশিতে থাকে। যদি শনি ষষ্ঠ অর্থাৎ তুলা রাশিতে থাকে তাহলে কি হবে? শনি তুলায় থাকলে পরে সঙ্গবিমুখ, নিজের সম্বন্ধে অত্যন্ত সজাগ, দেনা পাওনার ব্যাপারে সাধারণত বেশ খারাপ ব্যবহার, সংযমের শক্তি, পরিশ্রম এবং মিতব্যয়ী দ্বারা অর্থ সঞ্চয়, প্রেমের ব্যাপারে একনিষ্ঠতা, জীবনের শেষে নির্জন বাস, স্নেহপ্রীতির ব্যাপারে মনোকষ্ট, পরিশ্রম এবং চেষ্টার দ্বারা উপার্জন, স্ত্রী লোকের দ্বারা শত্রুতা, বিবাহে বাধাবিঘ্ন এবং প্রতিবন্ধিতা, বৈচিত্র্যময় মৃত্যুতে খ্যাতি বা অখ্যাতি আসবে, কর্মজীবনের উপরে বিবাহ বা স্ত্রীর প্রভাব থাকবে, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা দ্বারা খ্যাতি বা অখ্যাতি আসবে, ধার্মিক বা দার্শনিক বন্ধুর সহযোগিতায় বিদেশে কর্মক্ষেত্রের বন্ধুর সাহায্য লাভ পাবে, আত্মীয় বন্ধুর মৃত্যুতে দুঃখ পাবে যদি শনি ষষ্ঠ অর্থাৎ তুলা রাশিতে থাকে। যদি শনি সপ্তম অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকে তাহলে স্বার্থের দিকে অতিমাত্রায় ঝোঁক থাকবে, সাবধানী ও চতুর কিন্তু উচ্চ আদর্শপূর্ণ মানসিকতা নেই, সংযম এবং সঞ্চয়ী, দেহ সুস্থ রাখার দিকে খুব বেশি লক্ষ্য রাখবে, অপরের ক্ষতি করে উপার্জন কিংবা অপরের ক্ষতিতে পরোক্ষ লাভ, ধর্মের বাহ্য অনুষ্ঠানের পক্ষপাতী, প্রকৃত ধর্মভাব কম, দেহে সুস্থ রাখবার জন্য ও সব উদ্দেশ্য মিতাচারী হবে, শেষ জীবনে আত্মবিয়োগ বা আত্মীয় বিচ্ছেদের জন্য দুঃখ, নিজ নিবাসের প্রবল ইচ্ছা, মামুলি কাজে রত, অধীনস্থ ব্যক্তির জন্য অশান্তি, অংশী বা সহকর্মীর জন্য অর্থ ক্ষয়, সাফল্যে বাধা, বিদেশে বা তীর্থস্থানে নির্জন বাস, গুপ্ত শত্রুতায় ষড়যন্ত্রের বন্ধনে আশঙ্কা থাকবে, নেতা হবার যোগ্যতা থাকবে, কর্মস্থলে চিন্তাশালী ব্যক্তির সাহায্য, প্রতিষ্ঠাশালী বা বয়স্ক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব, কর্মোপলক্ষে বহু ভ্রমণ, দরিদ্র বা নগণ্য আত্মীয়, নির্জনে রহস্যময় মৃত্যু থাকবে তার। যদি শনি বৃশ্চিকে থাকে, যদি আপনার বৃষ লগ্ন হয়। যদি শনি ধনুতে অর্থাৎ অষ্টমে থাকে তাহলে কি ফল হবে? শনি যদি ধনুতে অর্থাৎ অষ্টমভাবে থাকে বৃষলগ্ন সাপেক্ষে তাহলে আপনি কার্যকারী বুদ্ধি, পরিশ্রম করার ইচ্ছা, উচ্চ দার্শনিক বা বৈজ্ঞানিক তথ্য, হৃদয়ঙ্গম করার শক্তি অভাব, কূট ও রাজনৈতিক বুদ্ধি, লেখাপড়ার ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা ও বাধা,
সাধারণের সংস্পর্শে কোনো কাজে ঝঞ্ঝাট ও অশান্তি, খ্যাতি ও প্রতিষ্ঠার ব্যাপারে দুঃখ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি প্রাপ্তিতে বাধা ও ঝঞ্ঝাট, ঋণজনিত অশান্তি, দাম্পত্য ব্যাপারে মনোকষ্ট, শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার জন্য উদ্বেগ, পারিবারিক সুখের অভাব, জীবনের শেষে আহার বিহারের কষ্ট, সন্তানের জন্য মনোকষ্ট, কর্তব্যের জন্য সাংসারিক দুঃখ, মৃত্যুর পূর্বে আর্থিক অসচ্ছলতা, শেষ বয়সে কর্মত্যাগ বা সন্ন্যাস। সাধারণের সংস্রবে কাজে 2-4 জন বিশ্বস্ত বন্ধু থাকবে। ত্যাগের দ্বারা বাইরের সম্মান ও প্রতিষ্ঠা, কিন্তু ভিতরে খুব দুঃখ লাগবে যদি শনি ধনুরাশিতে থাকে এবং আপনার বৃষ লগ্ন হয়। যদি শনি মকরে অর্থাৎ নবমভাবে থাকে তাহলে আপনার কি হবে? বৃষলগ্ন সাপেক্ষে যদি শনি মকরে অর্থাৎ নবমে থাকে তাহলে কী হবে? উচ্চভিলাষী, স্বার্থপরায়ণ, অপরের দুঃখে সুখ দুঃখে উদাসীন, নিজে নিজের সৌভাগ্য বা দুর্ভাগ্যের কারণ, একাকী থাকার ও কাজ করার ইচ্ছা, কর্মক্ষেত্রে সকলের উপরে থাকার চেষ্টা, স্বাবলম্বী ও স্বাতন্ত্র প্রিয়, ব্যবহারিক জ্ঞান ও কূটবুদ্ধির দ্বারা সাফল্য, উচ্চ পদ বা দায়িত্বপূর্ণ কর্ম থেকে অর্থের আগমন হবে, আত্মীয় স্বজনের ব্যাপারে দুঃখজনক অভিজ্ঞতা, বিষাদপূর্ণ মনোভাব, জীবনের শেষে অংশী ও সহযোগী অথবা স্ত্রীর পক্ষ থেকে দুঃখ, স্বার্থপর সন্তানের জন্য দুঃখ, স্নেহপ্রীতির ব্যাপারে উদাসীন, অধীনস্থ ব্যক্তির জন্য আশাভঙ্গ, মনোকষ্ট, স্ত্রীর জন্য গৃহসুখের হানি, মৃত্যুর পূর্বে শোচনীয় মনোভাব, বিদেশে সাফল্য উন্নতি, নিজের ধৈর্য, গাম্ভীর্য, নিষ্ঠা ও ব্যক্তিত্বের প্রভাবে উন্নতি, বন্ধুর সংখ্যা খুব কম, বাধ্য হয়ে বন্ধুর বা পরিচিত ব্যক্তির ক্ষতির কারণ হতে হয়, বিপদের সময় খুব কম লোকেরই সাহায্য পাওয়া যায় যদি শনি মকরে থাকে অর্থাৎ নবমভাবে থাকে। যদি শনি কুম্ভ অর্থাৎ দশমভাবে থাকে তাহলে কি হবে? শনি যদি কুম্ভ অর্থাৎ দশমভাবে থাকলে প্রার্থী প্রতিষ্ঠা ও পদগৌরবের দিকে ঝোঁক, নির্জনতা প্রিয়, একা কর্ম করতে ভালোবাসে, বয়স্ক ব্যক্তির সঙ্গে সঙ্গ দিতে ভালো লাগে, কারোর সঙ্গে ঘনিষ্ঠতা হয় না, পরিশ্রমের দ্বারা অথবা চাকরি প্রভৃতি কর্মে উপার্জন করে, সরকারি কাজে বা দায়িত্বপূর্ণ কাজে সাফল্য লাভ করে, অর্থজনিত খ্যাতি, ব্যবহারিক বুদ্ধি, মনের ভাব সহজে বাইরে প্রকাশ পায় না, শেষ জীবনে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক থাকে, বার্ধক্যে জীবনী শক্তি বৃদ্ধি, স্নেহপ্রীতির ব্যাপারে দুশ্চিন্তা ও প্রতিদ্বন্দ্বিতা, সন্তানের সঙ্গে মনোমালিন্য, অধীনস্থ ব্যক্তির জন্য উদ্বেগ, দুশ্চিন্তা এবং আহার বিহারে কঠোরতার জন্য স্বাস্থ্যহানি, স্ত্রীর সঙ্গে সৌহার্দ্য ভাব অভাব থাকবে, নির্জনে বা অপ্রীতিকর আবেষ্টনের মধ্যে মৃত্যু হবে, ভ্রমণে অনিচ্ছা থাকবে, কৃপণতার জন্য অখ্যাতি থাকবে, মিতাচারের দ্বারা অর্থ সঞ্চয় প্রতিষ্ঠা লাভ, বন্ধুর সংখ্যা খুব কম হবে, বন্ধুর বিশ্বাসঘাতকতায় ক্ষতি হবে যদি শনি কুম্ভে থাকে অর্থাৎ দশমে থাকে। যদি শনি মীন রাশিতে থাকে একাদশভাবে থাকে তাহলে কী হবে? শনি মীন বৃষলগ্ন সাপেক্ষে শনি যদি মীন রাশিতে অর্থাৎ একাদশভাবে থাকে তাহলে কী হবে? নির্জন ও নিঃসঙ্গ জীবনযাপন ইচ্ছা, কর্মে অনিচ্ছা, দানাবিমুখ, কাজকর্মের ব্যাপারে অপবাদ, গুরুজন এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বিরাগভাজন, পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সঙ্গে মনোমালিন্য, পিতার দ্বারা পিতৃপক্ষ থেকে ক্ষতি, বিদেশে বন্ধুর দ্বারা ক্ষতি, অর্থের ব্যাপারে আশাভঙ্গ, নিজের দ্বারা পিতার ক্ষতি, আশঙ্কা এবং দুর্বুদ্ধির জন্য কর্মহানি, শেষ বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনে বাস করবে, স্নেহপ্রীতির ব্যাপারে দুঃখ, অধীনস্থ ব্যক্তির দ্বারা শত্রুতা, কর্মে বাধাবিঘ্ন, পারিবারিক কারণে বিবাহ বাধাবিঘ্ন বা বিদ্বেষ, মাতার জন্য দাম্পত্য জীবনে অশান্তি, শোক অথবা স্নেহপ্রীতির ব্যাপারে কষ্ট মৃত্যুর কারণ হতে পারে, বিদেশে অর্থকষ্ট বাসকষ্ট, ভীরুতার জন্য কর্ম উন্নতিতে বাধা, বন্ধু বা অভিভাবকের জন্য সাফল্যে বাধা ও অর্থকষ্ট, স্বার্থপরতা অবনতির কারণ হতে পারে যদি শনি একাদশ অর্থাৎ মীন রাশিতে থাকে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং দ্বাদশ অর্থাৎ মেষ রাশিতে যদি শনি থাকে তাহলে কি হবে? ধৈর্যশীল, পরিশ্রমী ও সাবধানী হিসাবী, প্রত্যেক জিনিসের বাস্তব উপযোগিতার দিকে লক্ষ্য, উচ্চ আদর্শ বোঝার ক্ষমতার অভাব, মিতব্যয়ী, সামাজিক কারণে অথবা নিজের শারীরিক ও মানসিক বৈকল্যের জন্য সাফল্যে বাধা, গুপ্ত উপায় এবং অতি পরিশ্রমী অর্থপ্রাপ্তি, অপরের বিপদ থেকে নিজের প্রাপ্তি, নির্জনে বাস, মানসিক উন্নতি, বন্ধু সংসর্গ সুখের অভাব, আত্মীয়র সঙ্গে অসদ্ভাব, জীবনের শেষে ক্ষতি ও অপবাদ, বৈষয়িক কর্মে আনন্দ, সন্তানজনিত অশান্তি, গুহ্য দেশের অর্থাৎ অথবা নিম্নঅঙ্গে পীড়া হবে, বিবাহের ব্যাপার অথবা স্ত্রীর জন্য অশান্তি হবে, স্ত্রীর সঙ্গে আন্তরিক প্রীতির অভাব থাকবে, স্বাস্থ্যের জন্য আহার বিহারে সংযম হতে হবে,
আধ্যাত্মিকতার অভাব এবং আধ্যাত্মিক ব্যাপারে বিরক্তি, কর্ম প্রতিষ্ঠার জন্য পারিবারিক সুখের অভাব, বন্ধুর জন্য মনোকষ্ট, অর্থের অভাবে উন্নতিতে বাধা। তো মিত্র, বৃষলগ্ন সাপেক্ষে শনি আপনাকে কি ফল দেবে এই সম্পর্কে দ্বাদশ ভাব নিয়ে 12টা ভাব নিয়ে আমি আলোচনা করলাম। অর্থাৎ আপনার যদি বৃষলগ্ন হয়, শনি যদি আপনার যে ঘরে থাকবে, মেষে থাকতে পারে, বৃষতে থাকতে পারে, আপনার মিথুনে, কর্কটে থাকতে পারে, এবার কোন ঘরে থাকলে কি ফল দেবে বৃষলগ্ন সাপেক্ষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর স্ক্রিনে দেওয়া যে নম্বর, সেই নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। এবং আপনাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন জ্ঞান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এই অবধি, নমস্কার।